আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাদারান ইসলাম, আমার মুমিন মুসলমান ভাই বোনদেরকে রুহানি চ্যানেল বাই মুফতি আমিনুর রহমানের পক্ষ থেকে সুস্বাগতম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি রহম করেছেন, দয়া করেছেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলার অনুগ্রহতা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি দয়া করেন, কারণ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, বিভিন্ন ধরনের ইলনেস থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আমরা আশাবাদী ভবিষ্যতেও আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হেফাজত করবেন। বর্তমানে যে ওমিক্রন নামে আরেকটা ভাইরাস আসছে, ওইটা থেকেও যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করিতেছি, রব্বুল আলামিন যেন আমাদের সমস্ত মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। বেরাদারান ইসলাম, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে 7 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু তাআলার রহমতের ফেরেশতা দোয়া করেন। ফেরেশতাদের ডেফিনেশন হচ্ছে মালাকুন জিসমুন নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। মালাকুন মানে ফেরেশতা, জিসমুন নূরানিয়ুন যাদের বডি হচ্ছে নূরের আলোর, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা যারা নাকি যে কোনো সূরত ধরতে পারেন। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দান করেছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা 7 ধরনের ব্যক্তিদের জন্য দোয়া করেন। 1 নম্বর হচ্ছে যারা নাকি অজু অবস্থায় ঘুমান। যে সমস্ত মুমিন মুসলমান নরনারী অজু অবস্থায় ঘুমান, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা, রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা দোয়া করেন। হাদিস হচ্ছে সহিহ ইবনে হিব্বানের 3য় খণ্ডের 328 ও 329 নম্বর হাদিস। দ্বিতীয় প্রকার ব্যক্তি হচ্ছেন সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। নামাজের জন্য অনেক মানুষ অপেক্ষা করেন, কিছু আগে মসজিদে চলে যান, নামাজের জন্য অপেক্ষা করেন, উনাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করেন। হাদিস হচ্ছে মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 619। তৃতীয় প্রকার হচ্ছেন প্রথম কাতারে সালাত আদায়কারী ব্যক্তি, যারা প্রথম কাতারে সফে আউয়াল প্রথম কাতারে যারা নামাজ আদায় করেন, ওনাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করেন। হাদিস নাম্বার হচ্ছে মুসনাদে আহমদের 22,317 নম্বর হাদিস। চতুর্থ নম্বর হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ যারা নাকি পাঠ করেন, আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়েন, ওনাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করেন। হাদিস নাম্বার হচ্ছে সহিহ আত-তারগীব, হাদিস নাম্বার 680। 5 নম্বর হচ্ছে রোগী অসুস্থ ব্যক্তিদেরকে যারা নাকি গিয়া দেখেন, পরিদর্শন করেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা দোয়া করেন। হাদিস হচ্ছে সহিহ ইবনে হিব্বানের 2958 নম্বর হাদিস। 2958 নম্বর হাদিস। 6 নম্বরে হচ্ছে মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। এক মুসলমান অন্য মুসলমানের জন্য যারা নাকি দোয়া করেন, তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকেন। হাদিস হচ্ছে সহিহ মুসলিম শরীফের 88 নম্বর হাদিস। আর 7 নম্বরে হচ্ছে কল্যাণের পথে দানকারী ব্যক্তি, যারা নাকি নেক কাজে, কল্যাণ নেক কাজে দান করেন, মানুষের ভালোর জন্য যারা দান করেন, কল্যাণ নেক কাজের পথে, নেক পথে দান করেন, আল্লাহর সন্তুষ্টির পথে যারা নাকি দান করেন, সদকা করেন, খায়রাত করেন, ডোনেশন করেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা দোয়া করেন। হাদিস নাম্বার হচ্ছে সহিহ বুখারী শরীফের 1442 নম্বর হাদিস। 1442 নম্বর হাদিস। এই 7 প্রকার ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা
দোয়া করেন। এই জন্য ব্রাদরান ইসলাম, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যেন এই 7 প্রকারের মধ্যে পড়ি, 7 প্রকারের অন্তর্ভুক্ত হই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার রুহানি চ্যানেল বাই মুফতি আমিনুর রহমান, দয়া করে এটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমার ভিডিওগুলো প্রচার প্রসার হবে, লোকজন বেশি দেখবেন, লোকজন উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে নেক আমল করার এবং নেক আমলের প্রতি অন্যকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।